আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। তুই পাগল হয়ে গেছিস? আমি পাগল। একটু পরে জামা কাপড় ছাইরা আমি ক্যাম্পাসে ঘুরবো। তোর কোনো সমস্যা? টাকা কার পিছনে ঢালছিস সেটা আগে খুলে বল। টাকা তোমার কাজেই লাগবে, টাকা চাইছি, টাকা দাও। আচ্ছা গেছে, আমার লয়ে যেত, আমি চাইতাম, আমি সব কাজ করতাম, ওরা আমার লয়ে যেত না। আপনি যদি ভাই হিসাবে আমার দিতে চান তাহলে আপনি কনফার্ম হইতে পারেন এই বিষয়টা কেউ জানবে না, কিন্তু বড় ভাই হিসাবে আমি ধান্দা টান্দার ভিতরে আমি নাই। হ্যাঁ খুব বুঝতে পারছি আপনি যে কি পরিমাণ সৎ হয়েছেন, এটা আমার বোঝা শেষ। এভাবে আপনি চালিয়ে যান, আপনি ম্যানেজার কেন সিইও পর্যন্ত হইতে পারবেন। সত্যি ভাই? অবশ্যই সত্যি। আচ্ছা এই যে ধরেন চারটা গ্রিল আর হাফ লিটার একটা 7 আপ। ভাই সালাদ টালাদ তো লাগবে না? হ্যাঁ সালাদ লাগবে, আর 7 আপটা ঠান্ডা আইনে না? ঠান্ডা। ভাই আর কিছু লাগবে না কিছু। গ্রিল সালাদের জন্য এত টাকা কেন দিছিস ওকে? দিলাম, কত লাগে না লাগে বাকিটা এসে ফেরত দিবে। আমি ফেরত দিয়ে দিব। হাত তোর টাকা ছাড়ো, রাখ, এখন এগুলো দরকার নেই। তুমি নিচে যাও, গিয়ে দেখো, আমরা পরে আসতেছি। ঠিক আছে। এমনিতেও আমি তোদেরকে সবকিছু জানাতাম, মনে হলো একটু নিজেদের মতো গুজগাছ করে নেই, তারপর তোদেরকে জানাবো। বাট যে কারণেই হোক আসলি, দেখলি, জানলি, ভালোই হলো। এখন তোরা আমাকে আইডিয়া দে আমি কি করতে পারি। আমার তোদের হেল্প লাগবে, তোরা ছাড়া তো আসলে আমাকে এই বিষয়ে আর কেউ হেল্প করতে পারবে না। তুই বিজনেসে পড়েছিস, তোর এটা সম্পর্কে ভালো আইডিয়া আছে। এখন বল আমাকে যে আমি কি করতে পারি। সোহান, ও ওইখানে দাঁড়ায় আছে, তুই এদিকে আয়। না আমি ঠিক আছে। আচ্ছা আপা একটা কাজ করা যায়, ও তো বাংলার স্টুডেন্ট, ও জানে মানুষকে কিভাবে কি বললে কনভিন্স করা যায়। তো একটা লিফলেট তৈরি করুক, আমরা আশেপাশে সব বাসায় লিফলেট গুলো দিয়ে আসি, মানে আপাতত সবাইকে জানাই যে আমরা এরকম একটা বিজনেস শুরু করছি। ওকে, এটা একটা ভালো আইডিয়া। তারপরে মানে কোথায় ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় ওগুলো সেখান থেকে কালেক্ট করি। ওর এলাকায় তো আলু ভালো হয়। এই সোহান, তোর এলাকায় আলু ভালো হয় না? হ্যাঁ রে, তাই তো। আর আমার প্ল্যানও আছে যে শুধু রাজশাহীর ভেতরে না, আমরা আসলে আস্তে আস্তে বাইরের দিকেও হচ্ছে গিয়ে তোর ধর প্রোডাক্ট ডেলিভারি করব। সোহান, বা আমি তোরা যেটা ভালো মনে করেন আমি আসি, সমস্যা নেই। শোন, বোনের পাশে থাকবি না? আসি। এদিকে মনটাকে একটু হালকা কর, নিজেকে একটু ব্যস্ত রাখ। আর লাইফ কিন্তু এক জায়গায় থেমে থাকে না। আপা আমি বুঝতেছি আপনি আমার মাইন্ডটা ড্রাইভার করার ট্রাই করতেছেন, কিন্তু সম্ভব না। সম্ভব, সব সম্ভবের প্রাণী হলো মানুষ। এক জায়গায় ভাঙবে তো আরেক জায়গায় গড়বে, এক জায়গায় থামবে তো আরেক জায়গায় শুরু হবে। এটাই লাইফের সাইকেল, সময়ের ব্যাপার। একটু ধৈর্য নিয়ে ভাবতে হবে, দ্যাটস ইট। আমি তো পারতাছি না, আমি চাইলেও পারবো না মনে হচ্ছে। তুই পারবি, তুই পারবি। টাফ টাইম আমি জানি, কিন্তু একটু ধৈর্য ধর ভাই, হয়ে যাবে ঠিক, প্লিজ। আর আমি এই যে বিজনেস শুরু করছি, আমাকে সময় দে, নিজেকে ব্যস্ত রাখ, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। খালি গিভ আপ করিস না। শ্রাব, শ্রাবণ, কিরে কবে এলি, কখন এলি? গতকাল আসছে আপু। গতকাল আসছিস, কিন্তু তুই তো আমাকে জানালি না, ফোনও করলি না। না বই দেখা করবো বলে আর দেখা করা হয়নি।
স্মোক করছিস তুই? সিম্পল ব্যাপার আপু, এটা কোনো ব্যাপার না। আই থিঙ্ক আপনার তো এটা বোঝা উচিত। আমারই ভুল হয়েছে। তুই যে এত স্মার্ট হয়ে গেছিস সেটা আমি বুঝতে পারিনি। তানিয়ার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে? কথা হয়নি, ওটা আমি কোনো চাপ নিচ্ছে না, কোনো প্রেশার নাই। ঠিক মতো প্র্যাকটিস করিস, হ্যাঁ? হ্যাঁ, সোফাটা দিক দুকাও। আর সাবধানে, টাকা দিয়ে কিনে আনছি। আস্তে রাখো, চাপা দাও সুন্দর করে। ওফ, আল্লাহ মনে হয় শান্তি এরকম বড় বড় বিএপি চেয়ারের ভিতরে রাখছে রে, খালি ঘুম পাইবে। সরি আপু। বুঝতে পারছো, এটাই এনাফ। কিন্তু ভাই, চেয়ার টেবিল গুলো একটু বেশি বড় বড় হয়ে গেল না? আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড এগুলো আছে তো আপু, এই জন্য চেয়ারগুলো অনেক ভালো, অনেক দামি। না সেটা বুঝতে পারছি, কিন্তু এত বড় চেয়ার টেবিল তো আমি চাইনি। আমি আর একটু ধরেন ইনফর্মাল টাইপের চাইছিলাম। এগুলো কেমন লাগতেছে না? না আপা, দেখছেন চেয়ারটা কত বিএপি, একটা স্মার্ট আছে আপা, মানে অনেক স্মার্ট। আর একবার বইছিলাম আপু, অটোমেটিক ঘুম চলেছে। আপনি একবার বসেন আপা, মানে কোন দিক দিয়ে যে ঘুম আপনার চোখে লাগবে আপনি কইতেই পারবেন না। অফিসে কি ঘুমাইতে আসে মানুষজন? কাজ করতে আসে না? চেয়ারে বসে বসে ঘুমাবো আমি? আচ্ছা আপাতত থাক, অন্য সময় চেঞ্জ করে নিব না। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। রাতুল? আপা, আপনি কি অফিসে? হ্যাঁ অফিসে। কেন বল? সোহান তো ফোন ধরছে না। ও তো এখানেই, মানে আমার সাথে নেই, উপরে ছাদে। অফিসে আছে? আপা ওকে একটু দেন না ফোনটা। আচ্ছা সমস্যা নেই, ও নিচে নামলে আমি তোকে ফোনে ধরাই দিচ্ছি। না, আপনি তো অফিসে আছেন নাকি? আসি তো, আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে। ও বাবা রে। সুরিয়া, সুরিয়া, কাগজ কলম নিয়ে আসো তো, অথবা ডায়েরি। কেন লিস্ট দোকানে দেখাবা, চেক করে জিনিস আনবা, ভাউচারটার সাথে রাখবা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। বাহ আপা, খুব সুন্দর সাজিয়েছেন তো। আরে না কই, আমি তো একটু ইনফর্মাল চাইছিলাম। কেমন হয়ে গেছে না চেয়ার টেবিল গুলো একটু ফর্মাল ফর্মাল? না সব ঠিক আছে, জোস। শুধু চেয়ারটা আপনার থেকে বড় হয়ে গেছে। ফাইজলামি করিস না, বস না বস। সোহান কই? উপরে। আর নামে নাই। আচ্ছা একটা বিষয় তোর সাথে একটু আলাপ করেই নেই, সেটা হচ্ছে আমরা মামার জন্য যে টাকা ফান্ড তুলছিলাম সেটা কি পুরোটা খরচ হয়ে গেছে? টাকা আরো বলছিল লাখখানেকের মতো লাগবে। আরো লাখখানেক? হাতে কত আছে? আছে 27,000 টাকার মতো আছে, বাকিটা ম্যানেজ হয়ে যাবে আপা, ওটা নিয়ে টেনশন নেই। আচ্ছা জানাস কিন্তু আমাকে, হ্যাঁ? আপা আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, আমরা ম্যানেজ করে ফেলবো। আমি তাহলে একটু সোহানের কাছে যাই। কিন্তু ওই যে তুই যে আইডিয়াটা দিছিলি লিফলেট বানানোর এবং সব জায়গায় দেয়ার, একটু ওর মাথায় ঢুকা। ও তো একদমই আইসোলেটেড হয়ে আছে, নিজের মতো থাকে, কথাবার্তা বলতে চায় না। একটু ইনপুট কর ওর মধ্যে, যাতে এটা আইডিয়াটা জেনারেট করা যায়, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, দেখি এগুলো মানে দিলে মাথা ঠিক হইতে পারে। বুঝাই যা তাইলে। কিরে, তোর কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন ধরিস না কেন? ফোন দিতেছিস কে? ফোন দিতেছি কেন মানে? আমি তোকে ফোন দিব না? না দিবি না। কে তুই? তুই কিনলি আমার ফোন দিবি? কি বলিস এগুলা? তুই কে মানে? যখন দরকার ছিল তখন তো ফোন দাস নাই, এখন তো দরকার নেই, এখন কিনলে ফোন দিতেছিস। আমি তোকে ফোন দিতে চাইছিলাম, আমি তোকে সব বলতে চাইছিলাম, কিন্তু সবাই আমাকে নিষেধ করছে যাতে আমি তোকে ফোন না দিই। কারা নিষেধ করছে?
কারা নিষেধ করছে সেটা জেনে কি করবে? ঝগড়া করি তাদের সাথে? তা আমার ফোন দিতে স্কিল লেগা, যারা নিষেধ করছে এগো কাছে যা, এগোরে ফোন দে, আমি কি যা। তোর কাছে আসছি একটা কারণে। রাতুল, তুই আর আমি এতগুলা বছর ক্যাম্পাসে যা যা করছি, কারো পারমিশন নিয়েছিলাম? তুই নিছিলি না আমি নিছিলাম? সেটা নেই নাই, কিন্তু এবার বিষয়টা তো আলাদা। আমারে বুঝাইতে আইস না, এখন যা, আমার টাকা থাকতে দে, যা। আচ্ছা, তুই যদি জানতি তো কি করতি? এই ক্যাম্পাসে সব থেকে বেশি বিশ্বাস করছিলাম তোরে, সব থেকে কাছের বন্ধু তুই। আমি বিশ্বাস করছিলাম তুই আমারে জানাবি কে না করছে না করছে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। তুই যে আমার জানাস নাই, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। দেখ, আমার ভুল হয়ে গেছে, তুই আমার ক্ষমা করে দে। চল ক্যাম্পাসে যাবো। কে তুই? তোর লাগে আমি ক্যাম্পাসে যাবো কি লিগা? কে আমি মানে? শোন দেখ, তুই এইভাবে থাকিস না। তুই সবসময় হাসি গান আড্ডায় ক্যাম্পাস গরম রাখবি, তোর এইভাবে মানায় না। তোরও মানায় না, কারণ এই ক্যাম্পাসের সব থেকে বেশি আমি তোরে বিশ্বাস করতাম, আর তুই এই বিশ্বাসের গলার উপরে তুই পাড়া দিলি। দেখ, আমি তো ভুল করছি, আমি তো বলছি, আমি স্বীকার করছি। চিনি না, তুই আমার বন্ধু না। বন্ধু না মানে? মানে তুই কেউ না, তোর আমি চিনি না। মানে রাতুল নামে আমার জীবনে যে ছিল, ওই মরে গেছে। শোন দেখ, পাগলামি করিস না তো। পাগলামি করতেছি আমি পাগলামি করতেছি, পাগলামি করো, কারণ বৃত্তে পড়তেছে আমার, তোর না। শোন, এই বেটা, তুই বুঝছ আমার ভিতরে কি হইতাছে? তুই জানোস না? তুই জানোস না? তুই জানতি না? না তুই জানতি কি না? আমি জানছি, আমি বুঝছি সোহান, আমি বুঝছি। আমি আমার কতটা খারাপ লাগতাছে, আমার কেমন লাগতাছে তুই জানোস না? পারতি আমার একটা বার ফোন দিয়ে কইতে দোষ এই কাহিনী। তোর বুঝন লাগবো না, আমার আসলে তখন কি হর যা, বুঝন লাগবো না। আমার মানুষ চিনা হয়ে গেছে, যা। আমার মানুষ চিনা হয়ে গেছে বন্ধু, যা যা। দরজা সোয়ার নামে যে আসছিল মরে গেছে, হর আমার পাশে বসতে হর। শোন দেখ, আমি আসলে বুঝতে পারিনি আমার তখন তোর কি বলা উচিত। তুই হসপিটালে ছিলি রোগী নিয়ে, আমি কি বলতাম, কি সিচুয়েশন তৈরি হইতো, আমি না মানে কনফিউজ ছিলাম। আমি মরে যাই, আমি সুইসাইড করি? পাগলামি করিস না সোহান। হ্যাঁ, ছাদাতে লাভ দিন। পাগলামি করিস না, এখন আমি ছাদাতে লাভ দিন। পাগলামি করিস না সোহান। দোষ আমার এবি কষ্ট হইতাছে বাল। আবে বুঝছি তোর কষ্ট হচ্ছে, আমি বুঝছি, তুই ধৈর্য ধর সোহান। পঙ্কজ মামা এখন মোটামুটি সুস্থ, কালকে রিলিজ দিয়ে দিবে। আমরা যেই টাকা কালেক্ট করছি সব তো টাকা পাঠাই দিছি, কালকে রিলিজের জন্য আরো 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা তো অনেক টাকা, এই টাকা ম্যানেজ কিভাবে হবে? কিভাবে ম্যানেজ হবে সেটা তো আমাদের ভাবতে হবে। মনে কর, এই জায়গায় এসে তো হার মানা যাবে না। আমরা তো যে যা সাধ্য মতো দিলাম, এখন তুই কবে সাধ্য মতো দিছিস? যত সব বাজারের কথা, আমার যে টাকা ছিল সবগুলো দিয়ে দিচ্ছি। এই মাস কিভাবে চলবো তাও জানি না, এখন কি করবো আমরা? ওইটার জন্যই তো মানে কারো কাছে কোনো নতুন আইডিয়া থাকলে সেগুলো শেয়ার কর। হ্যাঁ, আমরা অন্য কোনো ব্যবস্থা করি না কিভাবে টাকাটা অ্যারেঞ্জ করা যায়। বারবার এভাবে যদি আমরা টাকা চাই তাহলে বোধহয় আমরা সবার বিশ্বাস হারিয়ে ফেলবো। এটা কিন্তু পয়েন্ট। ঠিক আছে, কিন্তু মানে যার কাছ থেকে একবার টাকা নিয়েছি তার কাছে আমরা যাব না, এমন কেউ আছে কিনা সেটা ভাব। যে যাদের কাছ থেকে আমরা টাকা নাই তাদের কাছে গেলে টাকাটা পাওয়া যাবে, এরকম হইতে পারে না যে অনেকে আমরা মিস করে গেছি, সেটা একটু ভাব। এটা তো মানুষ, কার কাছে গেছি কার কাছে যাইনি এটা কি মনে আছে? কিন্তু এই টাকা তো যেভাবেই হোক জোগাড় করতে হবে, শেষ পর্যায়ে এসে তো হার মানা যাবে না। না, সেটা একদমই না। আমি ভাবতেছি কোনো কিছু আমার মাথায় কাজ করতেছে না। আচ্ছা, একটা ব্যবস্থা হবে, তুই টেনশন করিস না, আমরা সবাই মিলে একটু ভাবি কি করা যায়। মনে কর আজকের মধ্যে সব ডিসিশন নিতে হবে, কালকে টাকা না পাঠাইলে ঝামেলা। কালকে রিলিজ, এখন কি একটা সুস্থ মানুষকে হাসপাতালে রেখে দেবো? মানে শুধু আজকে রাতটাই আছে? কালকে দিন মনে কর অ্যারেঞ্জটা করতে হবে, এই দিনে অ্যারেঞ্জ করে যদি কালকে রাতের মধ্যে পাঠিয়ে দেওয়া যায়।
আচ্ছা তোরা বয়, আমি আসতেছি, এখানে থাকি সবাই। রাতুল, এনে এখানে 1 লাখ টাকা আছে, পঙ্কজ মামার চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা কর। কি হলো কর? তানিয়া, এটা স্বপ্ন আমার কাছে পৌঁছে দিস। তুই আমার সাথে আরে আরে হাত ছিঁড়ে যাবে তো, আস্তে। তুই টাকা পাইছিস কই? পাইছি। পাইছিস? সেটা কোথায় পাইছিস? আরে কেন না, আমার কাছে টাকা থাকতে পারে না? ছিল আমার কাছে টাকা। না, তোর তো আজকে থেকে চিনি না, তোর কাছে টাকা থাকতে পারে না। এই টাকা তুই কই পাইছিস? টাকা মানে টাকাটা বা আমার কাছে ছিল। দেখ রোহিত, টাকাটা তোর কাছে ছিল, তুই দিছিস, তুই একটা ভালো কাজ করছিস, মানবতার কাজ করছিস, সেটা নিয়ে আমার কোনো কথা নেই। তুই যে টাকাটা দিছিস সবাই কিন্তু সন্দেহ করবে, কারণ তোর কাছে এত টাকা থাকার কথা না। তো টাকাটা তুই কোথায় পাইছিস সেটা আমার জানা দরকার। আচ্ছা বন্ধু, তোর একটা কথা কই, তুই তো আমার খুব ভালোভাবে চিনিস না? হ্যাঁ। আমি ওই রকম কোন খারাপ কাজ করে টাকাটা আনি নাই, তো এটুকু কনফার্ম থাক। রোহিত, আমি এই কথা বলতেছি না, আমি জানি তুই অনেক ভালো ছেলে, তোর দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব না, কিন্তু তুই টাকাটা কোথায় পাইছিস এটা আমার জানা দরকার। রোহিত বল। আরে এইসব আলোচনা বাদ দিয়ে, হইছে না, মিটছে তো, একটা মিটছে না কাজটা। আমি তোর যেটা জিজ্ঞেস করতেছি সেটা বল, টাকাটা তুই কোথায় পাইছিস? না মানে বল। যে হাবিব স্যার একটা স্ক্রিপ্ট দিছিল না? হ্যাঁ। তো এই স্ক্রিপ্ট অনুযায়ী আমি একটা অনেক কষ্ট করে একটা প্রডিউসার ম্যানেজ করি। তো প্রডিউসার আমারে আর কি সিনেমা তৈরি করতেই 1 লাখ টাকা দেয়। হ্যাঁ। তো আমি ভাবছিলাম যে সিনেমার শুটটা শুরু করব, কিন্তু ক্যাম্পাসের ভিতরে পঙ্কজ মামা অ্যাক্সিডেন্ট করলো, এইসব দৌড়াদৌড়ি করতে করতে আর সিনেমাটা শুট করা হইতেছে না। তো আমি টাকাটা ওই অবস্থায় রেখে দিচ্ছি, আমি টাকাটা খরচ করি নাই, আমি না গিয়ে থাকছি। আমি আমার মনে করি আমার পকেটে একটা টাকা নাই, কিন্তু তারপরেও আমি ওই টাকায় হাত দিই নাই। তুই তোর সিনেমা বানানোর টাকা তুই পঙ্কজ মামার চিকিৎসার জন্য দিয়ে দিছিস? হ্যাঁ দিছি। রোহিত, তোর সারা জীবনের স্বপ্ন তুই একটা সিনেমা বানাবি, তুই দাঁড়ায় দাঁড়ায় ঘুরছিস, কার না কার কাছে গেছিস টাকার জন্য, তুই শেষ পর্যন্ত একটা প্রডিউসার পাইছিস, তুই সিনেমা বানাবি, তুই সেই সিনেমা না বানায় তুই টাকা দিয়ে দিলি? আর স্বপ্ন সবই ঠিক আছে, আমার সিনেমা আগে না মানুষের জীবন আগে, অবশ্যই মানুষের জীবন আগে, তাই দিয়ে দিচ্ছি। আরে তুই কান্না করতেছিস কেন? কি কই যাবো? ওখানে যাই। আরে যাবো তো, যাবো না? 20 টাকা দিবি? দিব। চল চল। আচ্ছা, মানুষকে ভুলে যাওয়া কি এত সহজ? এত সহজে কেউ কাউকে ভুলে যেতে পারে? পারে। মানে এই গল্পটা যদি আমার জানা থাকতো, মানে আমার সিনেমা বানাইতে গেলে সুবিধা হইতো আর কি। শেষরা কেমন? আর বাটা 40,000 পোলাপান লয় থাই এই জায়গায়। বন্ধু, তোর এই 40,000 পোলাপান আর আমার লেভেল এক হইলো? ওরা যতক্ষণ ঝগড়া করবে ধরে নিবি যে সব ঠিকঠাক আছে, যেই দিন ঝগড়া করবে না ধরে নিতে হবে ওই দিনই ওদের মধ্যে সত্যিকারের ঝামেলা।